এই যুগের ফেরাউনেরা তার চাইতে 1000 গুণ সাড়ে সে আনা, ঠিক কিনা বলে? যার জন্যে 3116 বছর, আবার বলছি 3116 বছর, আবার কোন কোন গবেষণায় 4116 বছর লোহিত সাগরের লাল লোনা পানিতে ফেরাউনের লাশটা ডুবেছিল। 4116 বছর পরে সেখান থেকে লাশটা পাওয়া গেল। 4116 বছর একজন রক্ত মাংসের মানুষের লাশ নোনা পানির দরিয়ায় ডুবেছিল, ফুলেও নাই, পচেও নাই, ফাঁপেও নাই, একেবারে যেমনটা তেমন। কারণ কি? নুনা জিকা বেবাদানেকা, তোর শরীর আমি পচাবো না। কে বলেছে? কে বলেছে? মিশরের কায়রো মিউজিয়ামে ফেরাউনের লাশ আছে, সেখানে নিয়ে রাখা হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আল্লাহ ফেরাউনের লাশ কেন পচনহীন করে রেখেছে? বলে না জালাকা আয়া, যে কিয়ামত পর্যন্ত তোমার মতো ফেরাউন আরো অনেক আসবে, তারা অন্তত তোমার লাশ দেখে স্বীকার করবে যে আমার মতো ফেরাউন তো এর আগেও ছিল, কিন্তু এখন তো এইভাবে আছে, মাথার চুলগুলোও ঠিক আছে, শরীরের সব কিছু ঠিক আছে। এসি বন্ধ হলে ঘাম দেয়, দেখছেন কারবার? আবার এসি যখন চলে ঘামগুলা শুকিয়ে গেলে দেখা যায় এখানে ওই কুতুবদিয়া মহেশখালীর লবণ ক্ষেতের মতো ঘাম শুকিয়ে গেছে, কিন্তু চাকা চাকা লবণ। কারণ কি? ওই যে নোনা পানি 4116 বছর ঢুকেছে নাকি ঢুকে নাই? আল্লাহ পারে নাকি পারে না? তাহলে ফেরাউন সেই যুগে ছিল, এই যুগে নাই, আগামীতে আসবে না। কিন্তু এই যুগের ফেরাউন যেগুলা, এগুলো আগের ফেরাউনের চাইতেও আরো খারাপ, ঠিক কিনা বলেন? ফেরাউন একাই দেশ চালাইতো, কিন্তু উপদেষ্টা হিসাবে কয়েকজন মন্ত্রী রেখেছিল, কিন্তু মন্ত্রীদের সাথে কোনো পরামর্শ, কোনো যুক্তি, কোনো সলা পরামর্শ কোনোদিন করে নাই। মন্ত্রী এইটা রাখছে, আবার উপদেষ্টা পরিষদ, পার্লামেন্ট এইটাও একটা রাখছে। এগুলো ছিল হাতির গজদাঁত। গজদাঁত চিনেন? এখান দিয়ে দুইটা, দেখাবার জন্যে, খাওয়ার জন্যে না। পার্লামেন্ট দেখাবার জন্যে, উপদেষ্টা পরিষদ দেখাবার জন্যে, কিন্তু সব চাবায় হাতির ওই ভিতরের দাঁত। এমন ফেরাউন এই যুগে আছে, যেই ফেরাউনের দেশে পার্লামেন্ট আছে, উপদেষ্টা আছে, কিন্তু কেউ কোনো কাজে লাগে না, ফেরাউন একলাই সব করে, ঠিক কিনা বলেন? সেই ফেরাউন আর এই ফেরাউনের মধ্যে পার্থক্য আছে বোধ হয়, পার্থক্য আছে বোধ হয়। আবার আলহামদুলিল্লাহ আমার দেশের পার্লামেন্ট, বাংলাদেশের পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টের খোঁজখবর আমার কাছে আছে, আমেরিকান পার্লামেন্টের খোঁজখবর আমার কাছে আছে। সেই সব পার্লামেন্টে 100 জন সদস্যের মধ্যে 99.99999 এরা সব আইনজীবী, এরা সব ব্যারিস্টার, উকিল। কারণ পার্লামেন্টে আইন বানায়, যার জন্য 100 জনের মধ্যে কি 99, 99.5, 100 সব ব্যারিস্টার, সব আইনজীবী, সব বড় বড় আইনের উপরে বিশেষজ্ঞ, ঠিক কিনা বলেন? আমেরিকান পার্লামেন্টে 600 আইনজীবী, পার্লামেন্ট সদস্য, সব এই ধরনের বড় বড় আইনজীবী। আর বাংলাদেশের পার্লামেন্টে পাগলা মমিন, তারপরে একতারা আর সেতারা মমতাজ, ঠিক কিনা? পাগলা মমিন, সেতারা মমতাজ আর সনাসুর মাশরাফি। এখন মাশরাফি সনাসুরের অ্যাডভার্টাইজের মধ্যে টিভিতে দেখবেন সনাসুরের অ্যাডভার্টাইজ। বেটা তোর এখন আর কোনো কাম নাই, এমপি হইলি কোন শরমে? আমেরিকাতে একজন সেখানকার জাতীয় অধ্যাপক, আমেরিকার নামী বিশ্ববিদ্যালয়ের একজন নামকরা প্রফেসর ডক্টর আব্দুল মোমেন, এই পাগলায় বাংলাদেশে এসে কিছু টাকা টুকা দিয়ে পার্লামেন্টের এমপি হয়েছে। এখন মানুষ তাকে বলে পাগলা মমিন। কি পাগলা মমিন? তাহলে পার্লামেন্টের মধ্যে দুনিয়ার কোন দেশের পার্লামেন্টে গান হয়? কোন? তারা আইনের কাজ করেই সময় পায় না। কিন্তু বাংলাদেশের পার্লামেন্টের মধ্যে মমতা একদিকে বাজায় আর দিকে ফাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, ঠিক কিনা বলেন? এটা পার্লামেন্ট, ঠিক না? কি
এটা পার্লামেন্ট, হায় হায় হায়। আর যেখানে মিনিটে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ, সেখানে মমতাজের নাচ, পাগলা মমিনের যত রকমের উদ্ভট কথাবার্তা, আর মমতাজের ফাইটটা যায়। ঠিক কোথায় গিয়ে আমরা পৌঁছেছি? আবার আসুন, কেউ কি রাগ করেছেন? কোরআনে আল্লাহ এই ধরনের উদাহরণ দিয়েছে। আবার কেউ কেউ আমাকে বলে যে এক কথা এতবার কওয়া লাগে নাকি? কোরআনে আল্লাহ মুসার কথা যতবার বলেছে, ফেরাউনের কথা তার চেয়ে বেশি কইছে। তাইলে আল্লাহ বোধহয় ব্যাকরণ জানে না। তাহলে আমি তো কোরআনের কথাই বলি, যার জন্য এক কথা আল্লাহ যেরকম বারবার বলেছে, আমাকেও বারবারই বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদের যাদের অসুবিধা লাগে, অনুরোধ করি আগামী জুমা থেকে আপনারা আরেক মসজিদে যাইয়েন। আমি থাকতে আর এখানে আসার দরকার নাই। আলহামদুলিল্লাহ, আমার কথা শোনার মতো লোক আপনি না আসলেও দুনিয়াতে অনেক আছে, এখানেও আছে, দেশেও আছে। এখানে জুমায় আসার আগে আমি জাপানের হলে আসছিলাম, সেখানে বক্তৃতা করেছি। সেখানে এই ক্যামেরাগুলো ছিল, এবং জাপান থেকে ফোন এসেছে। আলহামদুলিল্লাহ, আমাদের জাপানে একটা হলের মধ্যে এত মানুষ কোনোদিন হয় নাই। আজকে আপনার বক্তৃতা শোনার জন্য যারা হয়েছে, সেখানে টিভিতে আবার এটা দেখাইছে। আপনার মতো কদম আলী কোব্বাদ আলী না আসলেও আমার কিছু আসবে যাবে না। আমার কথা যদি ভালো না লাগে আপনি কেটে বলবেন, আপনার স্বাধীনতা আছে। যাদের ভালো লাগবে তারাই আসবে। আমি নিজের বানানো কোনো কথা বলি না। হয় ডাইরেক্ট কোরআন, অথবা কোরআন বুঝার জন্যে কি ডান থেকে বাম থেকে মূল টার্গেট কি? কোরআন। ও ফিরাউনা জিল আওতাদ আল্লাযিনা তাগাও ফিল বিলাদ ফাকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। কি কয় দেখেন, ফেরাউন যত শেয়ানা ছিল, যত কিছু ছিল, কোন ফেরাউন কিন্তু আমার ধরার বাইরে কোন যুগে যেতে পারেনি, কোন নমরুদ যেতে পারেনি, ঠিক কিনা বলেন? যেই নমরুদ ইব্রাহিমের সাথে এত কিছু করলো, সেই নমরুদের নাক দিয়ে আল্লাহ পাক ল্যাংড়া মশা একটা ঢুকাই দিছে। ল্যাংড়া মশা, পাখারও অর্ধেক নাই, ঠ্যাঙ্গো একখান নাই। নাকের ড্রেনের ভিতর দিয়ে সেই ল্যাংড়া মশা নমরুদের ব্রেইনের আপার চেম্বারে গিয়ে পৌঁছলো। আল্লাহকে 1 নম্বর সুইচ মার, 1 নম্বর গিয়ার, ফার্স্ট গিয়ার। ল্যাংড়া 1 নম্বর সুইচ যখন মেরেছে, গেল যাই টিপ। যখন টিপে চাকর বাকরেরা, বন্দারা যারা এতদিন নমরুদের বান্দা ছিল আর কি, এইবার আল্লাহ ল্যাংড়ারে কয় সেকেন্ড গিয়ারে যা। সেকেন্ড গিয়ার বুঝেন তো? 2 নম্বর সুইচ চালা। এবার টিপিতে কাম হয় না, ঘুষি মার, থাপ্পড় মার, চড় মার, যত জোরে পারস। আরশের ফেরেশতারা বলে, ইয়া রব মান হাজার রাজুল। একটু আগে নমরুদ কইছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের খোদা দি গ্রেট। আর এখন সেই নমরুদের বন্দারা কিভাবে কিলে আর কিভাবে ছাবড়ায়। আল্লাহ পারে নাকি পারে না? পারে। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যুগে যুগে ফেরাউন নমরুদ তাদেরকে ছাড় দিয়েছে, কোনো যুগে ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? ছাড় দিয়েছে। ফামাহলিল কাফিরিনা আমহিলহুম, ছাড় দিছে, কিন্তু ছেড়ে। আর আল্লাহ যারে যত উপরে উঠেছে তারও তত আস্তে আসার দিছে, ঠিক না? জোরে কর। ফেরাউন যদ্দূর উঠতে চেয়েছে আল্লাহ উঠেছে, নমরুদ যদ্দূর উঠতে চেয়েছে আল্লাহ উঠাইছে। কারো করে আপনি যদি এক আষাঢ়ে ভর্তা করতে চান, তাহলে দূর উঠাইয়া মারবেন নাকি? যত বেশি উঠবো আর উঠাইবো, বুঝতে হবে যে আষাঢ়টাও, ঠিক কিনা? সুতরাং কোন ফেরাউন তার অনুসারী, কোন নমরুদ তার অনুসারী, তাদের আত্মতৃপ্তির কোনো ব্যাপারও নাই, কারণও নাই, দরকারও নাই। এরপরে কয় তোদের ঠ্যাঙ্গে জোরে গেছে, এবার লাথি মার। আল্লাহ এবার ল্যাংড়ারে কয় থার্ড গিয়ারে যা, থার্ড গিয়ার। ল্যাংড়া যখন 3 নম্বর সুইচ মারলো, এবার লাথিও হয় না, কয় তোদের ঠ্যাঙ্গে জোরে গেছে। জোরে গেছে না, শক্ত কিছু নাই। আমার মাথা তো যায়, কয় খোদা হুজুর দেখেন আমাদের হাত নাই।
পায়েও ফসকা পড়ে গেছে আপনার মাথায় লাথি মারতে মারতে। যত মারে এটারে আল্লাহ শুকনা তালের দানা বানাই দিছে, ফাটেও না, তেমও গলে না। কিন্তু একবার লাথি মারে নাক দিয়ে, মুখ দিয়ে, মাথার মগজ পচা ডাবের মতো, রক্ত আর মগজ এখান দিয়েও বাইর হয়, এখান দিয়েও বাইর হয়, কিন্তু মাথা ফাটে না। আল্লাহ এইবার মশারে কয় স্পেশাল গিয়ারে যায়, স্পেশাল গিয়ার। জিপ গাড়ি যদি হয়, মার্সিডিজ ভ্যান যদি হয়, তাহলে ছোট সাইজও খাল মাল হইল লাভ দিয়ে পার হয়ে যায়। এটা হলো স্পেশাল গিয়ার গাড়ির। এবার আল্লাহ ল্যাংড়াকে বলে স্পেশাল গিয়ারে যা। ল্যাংড়া যখন স্পেশাল গিয়ারে গেল, এবার কোনোটা কাম হয় না, শক্ত কিছু নাই ল। এখন বন্দা রাখা খোদা হুজুর একটু আগে মশার আক্রমণে সব সেনাবাহিনী ক্যান্টনমেন্ট সারেন্ডার করেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। সেনাবাহিনীর কিছু জুতা টুতা আছে, আর তাদের বন্দুকের কিছু বাট 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 গাদা টাদা আছে। জুতা যেটা খুব ভারী, আর যেটা তলার মধ্যে বুট পিন পিতল পিন মারা আছে, বুট পিন পিতল পিন মারা আছে, ভারী হেডাল। আর বন্দুকের গাদা যেটা শক্ত কাঠের ভারী হেডাল, এগুলা বেছে বেছে আন। এখন চাকর বাকর বন্দারা গিয়ে সেগুলো আনলো। এই দিক থেকে দৌড় দিয়ে এসে ঠাস, এই দিক থেকে ঠাস। হায় রে জুতা আর বন্দুকের গাদার মারামারি। এইবার মাথা আস্তে আস্তে চ্যাপডা হয়, যত মারে চ্যাপডা হয়। চ্যাপডা হইতে হইতে 3.5 হাত, রুটির মতো পাতলা। সেই সকাল 9টার সময় মারামারি শুরু হয়েছে, এখন সন্ধ্যা 6টা, মাগরিবের আগে আগে। ফেরেশতারা কয় ইয়া রব মা হাজার রাজুল, কয় রব্বুল আলামিন এই হারামজাদা মরে না কা? মাথা রুটির মতো চ্যাপটা হইয়া গেছে কিন্তু মরে না। আল্লাহ কা কিছু রস এখনো বাকি আছে, সেইটা বাইর করে লই। তাহলে ফেরাউন নমরুদ তাদেরকে মারে নাই, রসও বাইর করেছে, ঠিক কিনা বলেন? আর এই যুগেও দেখা গেছে একজন মানুষকে মারার জন্য গুল্লি একটাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? কিন্তু কত গুল্লি, কলিজা গুড্ডা ছাকনা সব তরজা তরজা তরজা, টুকরা টুকরা, খণ্ড বিখণ্ড, ছিন্ন বিচ্ছিন্ন। গুলি একটা যেন কাম হয়ে যায়। আল্লাহ পারে নাকি পারে না? পারে নাকি পারে না? তাহলে কোন ফেরাউন কোন যুগে, কোন নমরুদ কোন যুগে আল্লাহ ধরা ছোঁয়ার বাইরে যেতে পারেনি। পারবে বোধ হয়, পারবে বোধ হয়। আচ্ছা, এবার আসেন ফিনিশিং। রু ছিল আলমে আরোয়া হাতে, কোথায়? আলমে আরোয়া। আল্লাহ কুদরতি হাতে এটারে একদিন সৃষ্টি করেছেন। সুতরাং সব রুর সৃষ্টি একদিন, একটা সেকেন্ডও লাগে নাই। কুন হাইয়া কুন, কুন আল্লাহ সৃষ্টি করেছেন। সে আলমে আরোয়া থেকে আপনার রু আপনার মায়ের পেটে এসেছে। আপনার শরীরটা যখন মায়ের পেটের ভিতরে তৈরি হয়েছে, এটা আবার আরেক ইতিহাস, আজকে বলতে পারবো না। শরীরটা যখন পরিপূর্ণ হয়েছে, হাত পা চোখ কান, নর্মাল বডি, ফানাফাক্তু ফিকা মির রুহি। কোরআনে আল্লাহ বলছেন তোমার এই মায়ের পেটের ভিতরে, মায়ের জরায়ুর ভিতরে, তোমার এই দেহের ভিতরে আমি রু পাঠাই দিয়েছি। রু পাঠানোর পরে মায়ের গর্ভে এই রুটা এই ছোট্ট শিশুর দেহের ভিতরে কয়েক মাস ছিল, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে আলমে আরোয়া এটা হলো রুহের প্রথম মঞ্জিল, ফার্স্ট ট্রানজিট ক্যাম্প। ফার্স্ট ট্রানজিট ক্যাম্প। রু প্রথমে ছিল আলমে আরোয়াতে, সেখান থেকে আল্লাহ পাঠাইলেন কোথায়? মায়ের পেটে। সেখানে কয়েক মাস থাকলো। এই মায়ের পেটটা রুহের জন্য সেকেন্ড ট্রানজিট ক্যাম্প, দ্বিতীয় অবস্থান স্থল। কয়েক মাস পুরো হওয়ার পরে শরীরটাকে নিয়ে এই দেহটা দুনিয়াতে আসলো, রুহটা দুনিয়াতে আসলো। এখন মায়ের পেটে আলমে আরোয়াতে কত লক্ষ বছর ছিল কেউ বলতে পারবে না, এটার কোনো হিসাব। মায়ের পেটে কয়েক মাস। এখান থেকে যখন দুনিয়াতে আসলো, আমরা আসলাম, এখানে কতদিন এই দেহের সাথে রুহটা থাকবে? লেকুল্লে নাফসিন আজাল। দুনিয়াতে আসার পাঠাবার 50,000 বছর আগে, আল্লাহু আকবার, আপনি আমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে লোহে মাহফুজে আল্লাহ পাক লিখেছেন আপনার মরণ কোন দিন হবে।
তাহলে আপনার রু দেওয়ার 50,000 বছর আগে আপনার মরণের ফয়সালা আল্লাহ সেখানে লিখেছেন, যার জন্য কোরআন বলছে আল্লাহ জি খালাকাল মৌতা অল হায়াতা। দেখছেন, আগে মৌতের কথা লিখছে, তারপরে হায়াত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখছেন কোরআনের কথার মধ্যে কত যুক্তি, কত ফিলোসফি, কত সূক্ষ্ম, কত দর্শন। দুনিয়াতে কত বছর থাকবে এটা ওখানে লেখা আছে। আর একজন ফেরেশতা, নাম আপনারা জানেন, দেখা আপনাদের সাথেও হবে, সবার সাথে হবে। নাম জানেন তো? কি কি? আল্লাহ নবী বলে একদিন আজরাইলকে আমি দেখছি যে বনি মুস্তালিক যুদ্ধের পরে একটা কাফের একখানে ছটফট করতেছিল। আল্লাহ সেই কাফের রূহ কবজ করার জন্য ওই বেডারে পাঠাইছে। হুজুরে কয়, আমি দেখলাম আজরাইলের এক ঠ্যাং সিদরাতুল মুনতাহায়, আরেক ঠ্যাং ওই যুদ্ধের ময়দানে এইভাবে এক ঠ্যাঙ্গের উপরে খাড়াই এক টান দিই, হাতে ঠ্যাঙ্গের উঠে আবার সিদরাতুল মুনতাহা মুছি গেছে। এবারটা শেখ কদ্দুরা, শেখ বুঝেছে, সিদরাতুল মুনতাহা থেকে শেখ দিয়ে এক ঠ্যাং নামাই, আরেক পা সিদরাতুল মুনতাহায় রয়েছে। এইভাবে লোকটার রূহ কবজ করেছে। হ্যান্ডম আছে নিও, হ্যান্ডম হ্যান্ডম। আল্লাহর কসম, আপনার বুকের উপরে সে একদিন বসবে। অজাআত সাকরাতুল মাউতি বিল হক। সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা সবচেয়ে কঠিন। হুজুর সবসময় দোয়া করতেন, ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত। মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহ আমাদের সবাইকে পানা দিন। মালিকুল মউত আজরাইল হুজুরের বুকের উপরে বসে নাই, পাশে বসছে, সালাম দিছে। সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। আল্লাহ আপনারে সালাম কইছে। দেখছেন কারবার? কে কয়? আজকে আল্লাহ আপনারে সালাম কইছে। আর আপনাকে বলতে বলেছে, আপনি যদি আল্লাহর কাছে যাইতে চান, আমি এখন আপনাকে টেক আপ করবো, নিয়ে যাব। আর যদি কিয়ামত পর্যন্ত আপনি জীবিত থাকতে চান, আমি আপনাকে রেখে যাব। হুজুর বললেন, মানলে উম্মতি বাদি, আমি যদি এখন বেহেশতে আল্লাহর কাছে চলে যাই, আমার উম্মতের দেখাশোনা কে করবে? আল্লাহু আকবার। আমার উম্মতের দেখাশোনা কে করবে? আল্লাহকে গিয়ে বলো, কিয়ামত পর্যন্ত আমি আমার উম্মতের সাথে থাকবো। আছেন কি না? মরে গেছে নাকি জেতা? ইন্তেকালের পরে কবর দিয়েছে, রুহটা আল্লাহ সেখানে ফিরেই দিছে। এখনো সালাম দিলে জবাব পাওয়া যায়, ডাক দিলে সাড়া পাওয়া যায়। সোনার নবী সোনার মদিনায় শুয়ে শুয়ে শুধু বলতেছেন, রব্বুল আলামিন আমার উম্মত যতই গুনাহ করুক, আমার উম্মত নামে যারা আছে তারা যতই পাপ করুক, কাউমে লুতের মতো জমিন উল্টাইয়া ধ্বংস করিও না, কাউমে নূহের মতো ভয়াবহ বন্যা দিয়ে ধ্বংস করিও না। আমার উম্মত যতই গুনাহ করুক, তাদেরকে বান্দর শুয়োর বানাইও না। আল্লাহকে আমাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, কোরআনের আয়াত। আপনি কবরে শুয়ে শুয়ে দোয়া করতেছেন, এই জন্য তাদেরকে আমি জাম বানাই না, কাউমে লুতের মতো ডলি না। দেখছেন নি কারবার? তাহলে ডলা যেটা এখন আসতেছে আমাদের উপরে, এইটা কিন্তু একেবারে নর্মাল। আল্লাহর ডলা কিন্তু আরো কি, আরো ভারী, আরো মারাত্মক, আরো ওজনী। ঠিক কিনা বলেন? তাহলে যে মহান রব্বুল আলামিনের সেখানে আমাদের যাওয়া লাগবে না? জোরে বলেন। রূহ একদিন আজরাইলের মাধ্যমে আল্লাহর কাছে জমা দেওয়া লাগবে না? কথা শেষ। আমরা এখন থার্ড ট্রানজিট ক্যাম্পে আছি, 3 নম্বর অবস্থান। আপনি ঢাকা থেকে লন্ডন যাবেন, দুবাই গিয়ে বিমানটা নামলো, দুবাই অথবা দাহরান অথবা আবুধাবি, তেল লওয়া লাগবে তো। সেখানে বিমানটা নামলো, এখন 2 ঘন্টা আপনার সেখানে বিমানবন্দরে থাকতে হবে। এইটাকে বলা হয় ট্রানজিট। কি? স্বল্পকালের অবস্থান। তাহলে রূহ আলমে আরওয়াহ থেকে রওনা করেছে। 1 নম্বর মায়ের পেটে কয়েক মাস, 2 নম্বর দুনিয়ার এই জমিনে কয়েক বছর, ঠিক কিনা? 3 নম্বর এখান থেকে রূহ আবার ট্রান্সফার হবে, স্থানান্তরিত হবে, হওয়ার পরে কবরে আলমে বরজখে চলে যাবে। আলমে বরজখে কে কত বছর থাকবে এটার কোনো
হিসাব আল্লাহ ছাড়া কেউ জানেন না, নবীও বলেন নাই। তবে একটা হাদিসে আমি পেয়েছি, কিয়ামতের আগে সর্বশেষ যে লোকটা মারা যাবে, কিয়ামতের আগে শেষ, এরপরে আর মানুষ নাই, শেষ মাইয়েত এই লোকটা এবং হাসরের মাঠে উপস্থিতি, এটার মাঝখানে সময় লাগবে 120 বছর। কি মনে করেছেন? মরে যাওয়ার পরে আপনাকে দাফন করা হবে, দাফন করলে আপনাকে আবার আল্লাহ সেখানে রূহ পাঠিয়ে দেবে। সেখানে দুইজন ফেরেশতা আসবে, এসে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। ঠিক কিনা বলেন? নামাজি, রোজাদার, ইমানদার, দিনদার হলে আপনি ঠিক জবাব দিতে পারবেন। আল্লাহ বলবে তার কবরের সাথে বেহেশতের দুয়ার খুলে দাও, বেহেশতের নেয়ামত কিয়ামত পর্যন্ত তার কবরে পাঠাইতে থাকো, তার কবরটাকে এসি ডিসি করে দাও, কবরের গরমে যেন তার কষ্ট না হয়। আর বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, খায়নি? আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় কিন্তু অনেক কমে গেছে। আমার তো মনে হয় 90 ভাগ কমে গেছে, আমার মনে হয়। কমছেনি? কমছেনি। আর বাংলাদেশ মাদকের বন্যা এমন ভাবে ভেসে যাচ্ছিল, মাদক কারবারি করে গুলি যত করেছে, ক্রস ফায়ার করেছে, মাদক আরো কমেছে না বেড়েছে? কিন্তু আজকে পুরা বাংলাদেশে মাদকের দৌড়ে তো আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক কমে গেছে। এই কমে যাওয়ার পিছনে একমাত্র এই দেশের আলেম, এই দেশের ওলামায়ে কেরাম, তারা মাঠে ময়দানে যুবকদেরকে মাদকের বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে, এইটার বিরুদ্ধে, এইটার বিরুদ্ধে। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে প্রতি বছর মাদকের পিছনে 95,000 কোটি টাকা, 95,000 কোটি টাকা বছরে মাদকের পিছনে। অন্তত মাদক যত কমে গেছে এই টাকাগুলো তো বাড়ছে নাকি? কিন্তু জাতীয় সংসদে বেহালা মমতাজ আলেমদেরকে গালি দেয়, দেয় না বোধ হয়? তুই আসিলি বাইজি, তুই আসিলি ল্যাংটা নাচনেওয়ালি, তোরে সংসদে যারা এনেছে তারা 1 নম্বর আল্লাহর দুশমন। তুই বাইজি বাইজিয়ে থাকতি, সে এখানে ফাইটতে যায়, ফাইটতে যায়। এরপরে এইটার সাথে আবার এই আজহারি, হে আজহারির গান করে, অমুক হুজুরের গান করে, এই হুজুররা এই করে, হুজুররা এই করে, হুজুররা সেই করে। তুই কি করছিলি? তসলিমা নাসরিন কি করেছিল? এই দেশে আলেমরা আন্দোলন করে কুত্তার মতো তাকে এই দেশ থেকে ভাগাইছে। পুরা দুনিয়া ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে, বৌদ্ধের সাথে সে মিলামিশা, দৈহিক মিলন করার পরে শেষ পর্যন্ত পাশের দেশে আইছে। পাশের দেশ চিনছেন তো? যারা আপনাদের দেশ চালায়, প্রধানমন্ত্রী টন্ত্রী, তাদের চামিস, চামিস কার হাতে? চামিস কার হাতে? তাদের হাতে। আর এই দেশে মন্ত্রী টন্ত্রী যে এইটা ওইটা আছে, এইটা হলো তাদের চামচ। আল্লাহর কসম, আমি মরে যাব, আমি থাকবো না, কিন্তু আমার যদি শহীদি মরণ হয় এটা আমার সবচেয়ে বড় পাওয়া। হক কথা বলেছি, আর এখন মরণের আগে হক কথা ছেড়ে দেব। কি কন? আপনারা কিছু কইলে, কেউ ধমকাইলে জোরে কন। এই যে হাজার হাজার কোটি টাকা বছরে যেটা সাশ্রয় হচ্ছে সরকারের, এটার পিছনে সবচেয়ে বড় অবদান এই দেশের আলেম সমাজের, নাকি পুলিশ? ও পুলিশে তো আরো বাগও নেয়, বাগও দেয়। নাকি প্রশাসন? হ্যাঁ, তারা আরো খারাপ। আমাদের পার্লামেন্টে যারা এমপি আছে তাদের 100 জনের মধ্যে 80 জনের বেশি ঋণ খেলাফি, ব্যাংকে থেকে টাকা নিছে আর দেয় না। এমপি হওয়ার পরে তো তারা সব ম্যান সেরুমিয়া, ম্যান সেরুমিয়া এমপি হয়েছে। আবার তারা প্রত্যেকটা ব্যাংকে কন্ট্রোল করে করে সরকারের বিভিন্ন অনুষ্ঠানে এত কোটি টাকা, এই ব্যাংক এত কোটি টাকা, এই ব্যাংক এত কোটি টাকা, এই কোম্পানি এত কোটি টাকা। তাইলে এখন এইভাবে চান্দা উঠাইয়া টুটাইয়া কোনো রকম জোড়া তালি দিয়ে আরেকজনের চামচ এটা ধরে রেখেছে। আমি বোধহয় বুঝাইতে পারি নাই কথাটা। একটু চিকন, ভালো করে একটু চিন্তা করবেন, তাহলে জবাব পেয়ে যাবেন। তাইলে আলমে আরোহাতে যাবে রু এখান থেকে। আলমে আরোহা কবর দেওয়ার পর থেকে হাসুরে উঠার আগ পর্যন্ত, এই সময়টা কত কেউ বলতে পারবে না। তবে একটু আগে আমি একটা হাদিস বলেছি,
এটা হলো চতুর্থ ট্রানজিট ক্যাম্প। কার জন্যে? রুহের জন্যে। দেহ কিন্তু নাই, দেহ কিন্তু নাই। কবরের শাস্তি রুহের উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করবে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হয়ে যাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দেবেন, তৈয়ার করবেন। ইসরাফিল সিংহায় ফুঁক দেবে, হাসরের ময়দান তৈয়ার হয়ে যাবে। প্রথম ফুৎকারে কিয়ামত হবে, দ্বিতীয় ফুৎকারে হাসরের ময়দান তৈয়ার হবে, তৃতীয় ফুৎকারে ফাইজাহুম মিনাল আজদাসে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। সবগুলো কিন্তু কোরআনে আয়াত। হাসরের ময়দানে সব মানুষ উঠবে। হাসরের ময়দান এটা হলো 5 নম্বর। খেয়াল করেন নাই বোধ হয়। 1 নম্বরে আলমে আরওয়া, 2 নম্বর মায়ের পেট, 3 নম্বরে আমরা এখন আসি, এখানে চিরদিন থাকবো, ঠিক না? সময় যখন আসবে কানে ধরে এখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে মাটির নিচে, কবরে। এই কবরে কতকাল থাকতে হবে কেউ জানি না। এই কবর দেওয়া থেকে হাসরের মাঠে উঠা পর্যন্ত এটা হলো 4 নম্বর ক্যাম্প। এরপরে হাসরের মাঠে উঠলে সেখানে হিসাব হবে, লামসাম হিসাব, নাকি কড়া গন্ডায়, নাকি চুলসেরা, নাকি ক্রান্তি দন্তি, জাররা জাররা, জাররা জাররা। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, হাসরের ময়দানে জাররা জাররা পুঙ্খানু হিসাব যে নেবে একজন মানুষও বাঁচতে পারবে না, এমনকি আমি মুহাম্মদও বাঁচতে পারবো না। আল্লাহ যদি হিসাব চান, তাহলে আল্লাহর কাছে একটাই আমাদের ফরিয়াদ, আজকের জুমা নামাজ রোজা ইবাদত যেটুক করি এর উসিলায় রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে জাররা জাররা হিসাব থেকে আমাদেরকে নাজাত দিও। আমিন। জাররা জাররা হিসাব নিলে রাসূল বলেন আমিও বাঁচতে পারবো না। ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন, হায় 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 হায়, যার জন্য কবি নজরুল লিখেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আজকের এই জুমা, এই উপস্থিতির উসিলায় আল্লাহ পাক আমাদেরকে হাসরের ময়দানে বিচার সহজ করে দিন। জাররা জাররা হিসাব না করে লামসাম গোডাগুডি মোটামুটি নামাজের হিসাবে যারা পাশ করবে তাদের সব হিসাব আল্লাহ সহজ করে দেবে, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে হিসাব শেষ হয়ে গেলে হাসরের ময়দানটা 5 নম্বর, খেয়াল আছে তো? আবার আবার আলমে আরওয়া, সেখান থেকে মায়ের পেট, মায়ের পেট থেকে দুনিয়া, 3 নম্বর ক্যাম্প। এখন আমরা 3 নম্বর ট্রানজিটে আছি। মারা যাওয়ার পরে কবর আর হাসরের মাঝখানে 4 নম্বর ট্রানজিটে আছি। হাসরের ময়দানে উঠবো, এটা 5 নম্বর। কত? 5 নম্বর। কারো হিসাব 1 সেকেন্ডে হবে, কারো হিসাবে 1 সেকেন্ডও লাগবে না, কারো হিসাব 1 ঘন্টায়, 3 ঘন্টায়, 5 ঘন্টায়, কারো হিসাব 1 দিনে, কারো হিসাব 1 বছর পর্যন্ত, কারো হিসাব 1 লক্ষ বছর পর্যন্ত। আল্লাহ বোধহয় খুব ধোঁয়াইব, কেন কি আল্লাহর এগুলা কোনো ব্যাপারে না। হাসরের ময়দানে যখন হিসাবটা শেষ হয়ে যাবে, কোরআন বলছে ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতে যাবে আরেক দল জাহান্নামে যাবে। এই জান্নাত এবং জাহান্নাম যেখানে যারা যাবে এটা হবে 6 নম্বর। জাহান্নামে যারা যাবে তাদের ট্রানজিট 2 রকম হবে। একদল জাহান্নামী, তাদের শাস্তি কম হবে, এই শাস্তি শেষ হওয়ার পরে আল্লাহ তাদেরকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেবে। আরেক দল জাহান্নামী, খালিদিনা ফিহা আবাদা, এদের আর কোনো কিছু সময় পরে ছুটি, নিষ্কৃতি। এরা কারা? মুশরিক, আল্লাহর সাথে যারা শরীক করেছে। এরা কারা? বাবা ভান্ডারি, লাইন বিনে চলে না রেলগাড়ি। কি এরা কারা? কবর পূজারি। এরা কারা? পীর পূজারি। এরা কারা? ল্যাংটা মামার পূজারি। এরকম বোধ নাই? একদল রে খাজায় খাওয়ায়, আরেক দল রে বাবায় খাওয়ায়। তাহলে আল্লাহ টায়ার্ড হয়ে রিটায়ার করেছে বোধ হয়। খাজায় খাওয়ায়, বাবায় খাওয়ায়। খাজারে কে খাওয়ায়? বাবারে কে খাওয়ায়? আরে এর দূর আক্কল যাদের নাই, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তাদেরকে খাওয়াই, তোমার খাজারেও তো আমি খাওয়াই। আর যেই খাজা মরে গেছে, কি যেই বাবা মরে গেছে,
হুজুর বলেন এজা মাতাল ইনসান এনকাতা আমালুহু, যে লোকটা মরে যায় কিয়ামত পর্যন্ত সে নিজের জন্য এক বিন্দু কিছু করতে পারে না। নিজের জন্য মরার পরে যে কিছু করতে পারে না, সে হাজার হাজার ভক্তরে খাওয়াইতে থাকবে, করতে থাকবে, ঠিক না? তার নিজেরই তো চাক্কা জাম। হুজুর এই হাদিস বিশ্বাস করেন? বিশ্বাস করেন? করেন। দুনিয়ার বিভিন্ন দেশ লকডাউন উঠাই দিচ্ছে, এটা শেষ কথা। বাংলাদেশের মতো এত ঘনবসতির দেশ দুনিয়ার আর কোথাও নাই। আমি আগেও বলেছি, বাংলাদেশে মানুষের সংখ্যা পিঁপড়ার চাইতে বেশি। কি? পিঁপড়ার চাইতে বেশি। সুতরাং অন্যান্য দেশ, আমেরিকা 10টা গ্রাম খোঁজ করে একত্র করলে 10 জন মানুষ পাওয়া যায় না 10 গ্রামে। আর বাংলাদেশে 1 গ্রামে কত খাইছে। সুতরাং সেই সব দেশের সাথে অনুকরণ করলে চলবে না। এখন লকডাউন উঠাই দিছে সরকার, কিন্তু সরকার তো এমন সরকার, কোনো কাজ করলে কারো লগে যুক্তি করা লাগে না। আর মমতাজের লগে যুক্তি করে লাভ কি? কি বেহালা মমতাজ, এগুলোকে যুক্তি করে লাভ কি? ঋণ খেলে যুক্তি করে কাম কি? কারো লগে পরামর্শ অতীতে হয় নাই, এখনো হয় নাই। অন্তত এই দেশের আলেম ওলামা যারা, তাদের শীর্ষস্থানীয় কিছু আলেম দেখে একটু পরামর্শ নিতে বোধহয় ভালো হইতো। এই ব্যাপারে ইসলাম কি বলে? আমরা এই অবস্থায় আছি, দুনিয়া এই অবস্থায় আছে, অন্তত আলেম ওলামার মত নিলে এখানেও তো একটা রহমত বরকতের আশা করা যাইতো। আমি আশঙ্কা করতেছি কোন এলাকায় মুরগির মড়ক লাগতে দেখছেন নি? কি বিষের গাও থায় না। বাংলাদেশে বলা নাই, কোয়া নাই, কারোর সাথে যুক্তি নাই, পরামর্শ নাই, একজন ওয়ান ম্যান কমান্ড। মুরগির মড়কের লাইন শুরু হয়ে গেলে ভাই আমি মরে যাব। আমি মরে গেলে ইনশাল্লাহ আমি শহীদ হব। আমি যদি করুণায় মরি আমি শহীদ হব ইনশাল্লাহ। কারণ আমি মরণ পর্যন্ত ইসলামের কথা একবারে ছাত্র জীবন থেকে বলে এসেছি। একটা আশা তো আছে, আমার আমল আমাকে বাঁচাইতে পারবে না, এই আমল পুঁজি আমার নাই। কিন্তু ময়দানে যে জেহাদি কথাবার্তা বলেছি, এগুলো দিয়ে আমি অনেক বিরাট আশা করি। কিন্তু আল্লাহর কসম, বেনওয়াজি, বেরোজগারি, নেশাখোর, ইয়াবাখোর, জেনাখোর, এগুলো যখন মরব কুত্তার চাইতেও খারাপ অবস্থায় মরবে। বৈদ্যশরফের বিশ্বাস 2 সপ্তাহ আগে করোনায় মারা গেছে। হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব বৈদ্যশরফ কমপ্লেক্স জামে মসজিদের খতিব করোনায় মারা গেছে। অনেক নামাজি লোক করোনায় মারা গেছে। নামাজি যারা মারা যাবে তারা করোনায় মারা গেলে শহীদ, আর বেনামাজি যারা তারা করোনায় মারা গেলে খবিস দি গ্রেড, খবিস। ফেরেশতারা তাদেরকে লানত করবে, আসমান জমিন তাদেরকে লানত করবে। সুতরাং এখন থেকে আমরা নামাজ শুরু করি। সামনে কি হয় আমরা ভালো আশা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের পাপের জন্য তুমি আমাদেরকে হালাক করিও না। আল্লাহ আমাদের গুনার জন্য তুমি আমাদেরকে বরবাদ করিও না। আল্লাহ তুমি আমাদেরকে তওবা করার তৌফিক দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের দেশটাকে এই ভয়াবহ আন্তর্জাতিক করোনা ভাইরাস, এই অপমৃত্যু থেকে সবাইকে নাজাত দান করো, সবাইকে মুক্তি দান করো। আল্লাহ আমাদের দেশের পরিবেশটাকে তুমি ভালো করে দাও, গজব মুক্ত করে দাও, বালা মুক্ত করে দাও, মুসিবত মুক্ত করে দাও। আল্লাহ আমাদের সহায় হন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া